Hello everyone, good afternoon. আজকে ফুল আমার নিজ গ্রাম, নিজ ভিলেজ ফুল গ্রামে আসলে একটা মেলা, মাছের একটা মেলা হয়। ওই মেলাটা আসলে 100 বছরের পুরনো, 100 বছরের আরও আগ থেকে ওই মেলা, ওই যে শুরু হয়েছিল এখন পর্যন্ত ওইটা ওইভাবেই চলছে, ওইভাবেই হয়। ঐতিহাসিক ফুলের মাছের মেলা। আজকে ঐতিহাসিক ফুলের মাছের মেলা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে এই মেলা এনজয় করার জন্য। চতুর্দিকে মানুষ, কিছুক্ষণ পরে আর এইদিকে ফালানো যাবে না, প্রচুর মানুষ হবে। একটা ফুল শাহী ঈদগাহ, আমাদের ফুল কেন্দ্রীয় ঈদগাহ। শৈলের ঐতিহাসিক মাছের মেলা, অনেক বছর পুরনো একটা মাছের মেলা। তো অনেক বছর ধরে হইতেছে, আমাদের জন্মের আগ থেকে। আগে দিকে ঢুকে লাগতো না, এইদিকে মাছগুলো আসলে এখান থেকে শুরু। আসলে এটা বলতে এই ফুল গ্রামের মাছের মেলা, এটা আসলে 100 বছরের পুরনো। দুপাশে মাছ, মাছ তো কোনো কম উঠছে না, আরো পরে আইব। মাছ দুনো পাশে মাছ, কিন্তু আমি কিন্তু এক পাশে দেখাইতেছি। ভালো আছো? মাছ কই আইছে না? আইতাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে উঠাই ভাই না? আচ্ছা ওটাও পরে উঠাই। এটা আসলে সব, এটা হল মাই ভিলেজ। আমার সায়েদ, ভালো আছো তুমি? হ্যাঁ ঠিক আছে। বড় মাছ এই যে কিদারে, ভালো আছো? এটা কি মাছ বেটা? বিকেট। এটা আউরে অনেক বড় মাছ বেটা, বিকেট। আচ্ছা ঠিক আছে, অনেক বড় মাছ। এই তো ঠিক আছে, বিকেট। আর বিকেট হই না? আপনি কোথা থেকে আসছেন? এটা একটু দেখা যাবে না? একটা আমি খালি মুখটা দেখা যায়, দেখাইলে মানুষ চলে যায় না, আসছে মানুষ চলে যায় না। অনেক বড় মাছ আছে ভাই, আরো নিচে আছে আমাদের মাছ আছে। মেহমান ভাই, সমস্যা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এলাকার আসলে এটা অল এরিয়াটাই মাছ, মানে মাছের মেলাই এটা। ঐতিহাসিক ফুলের মাছের বানি। গিয়াসুদ্দিন, তুমি ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো না? গিয়াসুদ্দিন, তোমার অনেকদিন পরে দেখছি। আসলে এটা মাছের মেলাই, এখানে যাই দেখবেন সবই মাছ। অনেক বড় বড় মাছগুলো আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। মাছেরটা সাগরের হাই কেমন না? সাগরের অনেক বড় হাইট মাছ এগুলো আসলে সিটাগাং গেলে, কক্সবাজার গেলে, মূলত মোগলা চোগলা গেলে দেখা যায়।
সচরাচর এগুলো মেলামালিতেই দেখা যায়। এবার আসলে মাছ অন্যান্য বছরের চেয়ে আসলে অনেকটা কম, এবার অন্যান্য বছরের চেয়ে অনেক কম মাছ আসছে। ফুল এরিয়াতেই মাছ থাকে, বড় বড় বাগাই মাছগুলো উঠতেছে। এবার আসলে হাতে গোনা কয়েকটা বাগাই মাছ ছাড়া আর মাছ দেখি নাই। আসলে মাছ আগের মতো নেই সচরাচর। আর ওই মেলাতে আসলে ওইটাই মানে হাওড়ের যত বড় বড় মাছ আছে ওই হাওড়ের মাছগুলাই সচরাচর ওইটাতে বেশি উঠে। অন্যান্য বছরের এবার মাছ কম, আমরা ইয়ে এলাকার আমরা হইতাম পারি, আমরা একটা আইডিয়া আছে একটু না ভালো ভালো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার একটু মাছ কমই আসতেছে। মাছটা নেই, অনেক বড় বড় মাছ। 55,000 টাকা। আর বলের দাম বল 32,000। গতবার তো 70,000 বিক্রি ছিল। আসলে এই ফইল মাছের মেলা ঐতিহ্য আসলে ওইগুলোর জন্য। এগুলো কিন্তু অনেক বড় বড় মাছ, আপনি একমাত্র ওই মেলাতেই বাগাই মাছটা দেখি, মানে অনেক বড় একটা বাগাই মাছ আসছে। এটা আসলে বড় বড় আকাশ আকর্ষণ দিকে মাছগুলো আসলে আকর্ষণ। মেলা ছাড়া এটার চেরি নষ্ট আছে ভাই। এটার দাম হাইয়েস্ট কত, মানে আপনার দাম চাইতেছেন কত, মানে রেটটা কত? 1,80,000 টাকা বাগাই মাছ। এটা তো মনে হয় 1 রেডি, এটার দাম কম আছে। এটা কত? এটার দাম আইব 1.5 লাখ টাকা দাম চাই। 1.5 লাখ টাকা। কয় কেজি হবে এটা? এর দাম আছে, এটা ওজন আছে 30 কেজি। 1.5 লাখ টাকা 30 কেজি। বলটা কয় কেজি? আসলে বাগাই মাছ একমাত্র বড় বড় মাছগুলো আমি আসলে ছোটোবেলা থেকেই দেখতেছি। ফইল মেলাতে যেভাবে বাগাই মাছ উঠে অন্যান্য এরিয়াতে বা আটগুলো তো আমি এত বড় বড় মাছগুলো দেখি নাই। আসলে এই মাছগুলো যে কোথা থেকে ওরা আনে এটা একমাত্র আল্লাহ জানে। একটা মাছের দাম 1 লাখ কত কইছে? 1,80,000, 1,00,000, 1.5 লাখ। 1,80,000 টাকা একটা 1.5 লাখ। এটা মাছের দাম, চিন্তা করা যায়। সব মাছ আসলে যেদিকে দেখবো আসলে এদিকে মাছ। ঝগড়া লাগিয়েছে। লাগতে পারে না ভাই, এটা আসলে যায় না না হয়ে জানি ভাই। একটা বলের দাম 55,000 টাকা।
জিন্দাবাদ না বাইক চালা আসলে অরিজিনাল দেশি মানে মাছ যতগুলাতেই মেলাতে উঠে মাছগুলো সম্পূর্ণ দেশি দেশি হাওড়ের মাছ। অল এরিয়াটাই এটা অনেক বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে প্রতি বছর হয় অনেক বছর। এটা আমাদের জন্মের আগ থেকে মেলা উপভোগ করতেছি, জন্মের আগ থেকে এটা মেলা যেভাবে হইতেছে ওইভাবেই হইতেছে ওইভাবেই চলতেছে। সংসারের জিনিস নাও, সংসারের জিনিস সব সংসারের জিনিস, সব সংসারের জিনিস, সব সংসারের জিনিস আসলে সব সংসারী জিনিসই বাইরে যেটা বলছে এটাই অনেক ধরনের জিনিস ওই মেলাতে লাঠি কৃষিকাজের জিনিস সব কিছু কৃষিকাজের জিনিসও পাওয়া যায়। এই যে এগুলো সব গ্রাম অঞ্চলে আমাদের পাঁচ বছর যে হাওড়ে যেত আমার বাবা সঙ্গে আমার বাবাও যায় না হাওড়ে, এগুলো হাওড়ের জন্য এগুলো লাঠি লাগে, এগুলো আমাদের আছে, এগুলো আমাদের মেলাতে যেতে আসলে হল পিঠাটাই আসলে অসাধারণ। খোলা ক্রেজি অসাধারণ, খুবই ভালো লাগতেছে আসলে বলে আমরা আমাদের এই গ্রামের আমরা যতগুলা মানুষ আছি প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষই আমরা এই বছরের এই দিনে যে জায়গায় দিয়ে থাকে ওইটাই এই দিনে সবাই সবার বাসায় চলে আসে ওই মেলাকে এনজয় করার। সচরাচর নাই এখন এগুলো সুন্দর মাটির জিনিস। ও ভাই আপেলগুলো তো আনকমন, ঠিক আছে, কালারগুলো সুন্দর আছে। কোথা থেকে আসছেন ভাই? ফুল কুন্দারও বাসা? ও আচ্ছা, স্কুলের লাগা স্কুলের লাগা মনে হয় ওই দাদা রাখতে হইব না? আচ্ছা ঠিক আছে, যাক ইনশাআল্লাহ। এটা এরিয়াটা আবার ফুল এরিয়াটা কুশিয়ার থাকে, ফুল এরিয়াটাই কুশিয়ার। আসলে এটা অনেক বড় এরিয়া। মেইন আকর্ষণ হয়েছে মাছ, আর অন্যতা হয়েছে জাস্ট মেলার একটা ফর্মালিটি মেনটেন করা। এটা প্রধান আকর্ষণ হয়েছে মাছ, বড় বড় মাছ বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আসে। আর ক্রেতারা বেশিরভাগ ক্রেতারাই দূর থেকে আসে মাছ নেওয়ার জন্য। এটা মাছের জন্যই বিখ্যাত, মাছের জন্য, এবং এটা মাছের জন্যই প্রতি বছরই এটা চলমান হইতেছে। আরও কত বছর দিয়ে চলবে এটা আসলে বলার কেজি। মেলার যে একটা আনন্দ আসলে ওই জায়গাটাতে আসলে অনুভব করা যায়। অনেক ভালো লাগতেছে, ক্রেজি, অনেক ক্রেজি। উকরার গল্লি, হল উকরার গল্লি, এগুলোতে সব উকরা উঠে। হ্যাঁ আপনার ভাগ্য ভালো আইলে ঢুকাইছি। ও আচ্ছা, আমাদের তালতো ভাই। আচ্ছা তোমার সাল আমার না, তালতো ভাই বাড়ি তো ওইখানেই না? উকরাটাও একটা আকর্ষণীয় জিনিস।
এটাই কারিগরও পারে না বানাইতে। আচ্ছা, এটা আনকমন দিকে এইদিকে মিষ্টির দোকান আছে, আমি এদিকে না গিয়া এটাতে আসছি। এটা আপনি বানাই না? এটা কি মিষ্টি বলে? লালমন লালমন মিষ্টি। আচ্ছা, এগুলো কত করে পিস? 4টা 10 টাকা। 4টা 10 টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বলা ধরো ঠিক আছে, এটা হলো একটা মিষ্টির গল্লি। মাছ আসলে ওইটাতে দেখে আসলে শেষ করা যায় না। এটা মেলাটাই অনেক বছরের পুরনো একটা মেলা। এই মুহূর্তে ফয়েলের মাছের ঐতিহাসিক মাছের মেলা থেকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।